নমস্কার, সবাই কেমন আছেন? আবারও আমি চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। তো দেখতে থাকুন। আমি প্রথমে গুড়ের বাতাসা নিয়ে একটু জলে গরম করে নিচ্ছি। ভালো করে একটু ফুটিয়ে নিয়েছি। তারপরে ঠান্ডা করার জন্য রেখে দিয়ে দুধটাকে একটু গরম করছি। একটু নয়, ভালোই গরম করতে হবে। আমি ১ লিটার দুধ নিয়েছি। তার ফুটিয়ে 1/2 লিটার করে নিচ্ছি। কারণ একটু ঘন হলেই দুধটা ভালো হবে। এরপরে আমি পাউরুটি নিয়েছি, স্লাইস পাউরুটি। সাইডগুলো কেটে নিয়েছি। তো সাইডের অংশগুলো বাদ দিয়ে আমি রেখে দিচ্ছি। এটা আবার অন্য কোনো ভিডিওতে দেখাবো কিছু রেসিপি করে নিয়ে। তো তারপরে আমি এই যে গুড় আর গুড়ের বাতাসা আর জলটা যে নিয়েছিলাম সেটাকে ঠান্ডা করার জন্য রেখে দিয়েছিলাম। একটু ঠান্ডা হয়ে ভালো করেই ঠান্ডা করে নিতে হবে। তারপরে এই স্লাইস পাউরুটিগুলো এই যে এর মধ্যে ডুবিয়ে ভালো করে নিচড়ে গোল করে নিচড়ে নিতে হবে। ভেতরে জল থাকলে কিছু অসুবিধে নেই, তবে গোল করতে হলে একটু জল তো নিচড়াতেই হবে। সেই কারণে এইভাবে গোল করে নিচ্ছি সব কটা পাউরুটিকে। আর আমি এটা ফয়েল পেপারে করলে ভালো হতো, কিন্তু ফয়েল পেপার ছিল না, তাই কেকের বাটিতে করছি। কেকের বাটিতেও ভালো হবে, তবে ফয়েল পেপারে আরও একটু ভালো হয়। এইভাবে গোল করে নেওয়ার পর দুধটা যে গরম করেছিলাম, তো সেই গরম দুধটাকে আমি ভালো করে এইটার ওপরে দিয়ে দেব, পাউরুটিগুলোর ওপরে, যেন ডুবে যায় পাউরুটিগুলো। সেইভাবে দিয়ে দিতে হবে। তারপরে দেওয়ার পরে ভালো করে দেওয়ার পরে আমি এই যে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। আর এই ফুটোটা যেহেতু আছে, বন্ধ করার জন্য আমি একটা লবঙ্গ দিয়েছি, লবঙ্গ দিয়ে বন্ধ করে দিয়েছি। তবে কড়াইতে এইরকম একটা স্ট্যান্ড বসিয়ে দিতে হবে। এমনি প্লেট দিলেও হবে, আমার কাছে এই স্ট্যান্ডটা ছিল বলে আমি এটা দিয়েছি। দিয়ে এই বাটিটা বসিয়ে দিলাম। দুধটা এই যে ডুবো ডুবো হয়ে আছে, যাতে ভালো করে পাউরুটির গোলগুলো ডুবে যায়, সেইভাবে রসগোল্লাগুলো ডুবে যায় সেইভাবে করতে হবে। এইভাবে আমি ২০ মিনিট রেখে দিয়েছিলাম হালকা আঁচে। তারপরে তুলে নিয়েছি। ২০ মিনিট রাখার পরে গ্যাস বন্ধ করে দিয়ে একটু ঠান্ডা করার জন্য বসিয়ে রেখেছিলাম ওই গরম গ্যাসেই। তারপরে এইভাবে হয়ে গেছে দেখুন বন্ধুরা, দুধটা পুরো পাউরুটি টেনে নিয়েছে। তো তার উপরে আমি আমন্ডের গুঁড়ো একটু ছড়িয়ে দিচ্ছি। আমন্ড কুচি করে দিলেও ভালো লাগবে। আমার মনে হলো গুঁড়োটা দিলে বেশি ভালো লাগবে, সেই কারণে আমি আমন্ডের গুঁড়োটা দিয়েছিলাম। কিশমিশ চেরি দিলেও ভালো লাগবে, তো আমার কাছে ছিল না, সেই কারণে আমি শুধু আমন্ডের গুঁড়ো দিয়েই করেছি। তো দেখতেও দারুণ হয়েছে, খেতেও দারুণ। তো বন্ধুরা, আপনারা যে যে বাড়িতে বানাবেন, বানিয়ে দেখতে পারেন। আর আমার রেসিপিটা কেমন হলো আপনারা জানাবেন। তো চললাম, পরের অন্য কোনো ভিডিও নিয়ে আসবো।